আজ মুসলমানের মা বাপ এতটুকু বুঝ যদি বুঝতেন, আমার সমাজ অনেক সুন্দর হতো, আমার ঘর অনেক সুন্দর হইতো, অনেক সুন্দর হইতো। এতটুকু আপনারা বুঝলেন না। আপনারা মনে করছেন স্ত্রী সন্তানের জন্য আপনার দায়িত্ব ঘর, বিল্ডিং, দালান, সোফা, ফার্নিচার, খাট, পালং, বাজার, সদাই, ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, বিদেশের টাকা, বাজারের ভিটি, জমি কিনা দেওয়া, বিল্ডিং সাজিয়ে দেওয়া, এরই নাম হচ্ছে বাবার দায়িত্ব। না রে বাপ, কোরআন কারীমে আল্লাহ বলছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, নামাজের আদেশ করো। আজকে যদি এতটুকু বুঝতেন, আমি প্রতিদিন একবার হলো এই কথা বলি, আমার জিন্দেগির সবচেয়ে বড় আফসোস ওইটা যে 16 বছর, 18 বছরের, 14 বছরের এত অল্প বয়সী মুসলমানের ছেলে মেয়ে খোদার 365 দিন আপন ঘরেই ঘুমায়, বাবা মা জীবিত, অথচ 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আহা, বাবা মা জীবিত, মুসলমানের সন্তান এত বড় নিকৃষ্ট কিভাবে হয়? আর মুসলমানের মা বাপ এইসা গাফেল কেমনে হয়? ওই বাপ, তুমি এত বড় গাফেল কেমনে হইলা? তোমার সন্তান একটা দিনও ফজরের নামাজ পড়বে না, তুমি কেমন বাপ হইলা? আর এটা কেমন সন্তান হইল? বলো না বাপ, বলো না সন্তান, নওজোয়ান বলো না ভাইয়া, এই কিশোর নওজোয়ান ছেলেরা, এই বন্ধুর কথা বলো, জবাব দাও। 365 দিনে খোদার এক বছরে যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, তুমি মানুষের বাচ্চা? এই হাইওয়ান, মুসলমানের বাচ্চা তো নিকৃষ্ট হয় বেটা। তোর কোনো আল্লাহ নাই, তোরে কেউ বানায় নাই বেঈমান নাফরমান, তোর কোনো সৃষ্টিকর্তা নাই, তোর কোনো নবী নাই, তোর জন্য কেউ 23 বছর কাঁদে নাই, তোর কোনো ধর্ম নাই বাপ, তোর কোনো কিতাব নাই, তোমাকে কোথাও ফিরতে হবে না? কি ভাবছেন জিন্দেগি মানে কি? ভাত তরকারি, পেশাব পায়খানা, মোবাইল, নারী, ছবি, খাতা বালিশ আর দোকানদারি, আর বন আর বিড়ি, চার বিস্কুট, পেঁয়াজু আর আলু চপ, আপেল আর মালটা, এরই নাম জীবন? খালাস, এরই নাম জিন্দেগি? বলো না বাপ। এজন্য অভিভাবক হিসাবে আপনারা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা যারা স্ত্রীর স্বামী, আপনারা যারা সন্তানের বাবা, আপনাদের দায়িত্ব আপনার স্ত্রীর ঈমান আমলের হেফাজত করা। আপনার দায়িত্ব খোদার কসম আপনার ছেলে মেয়ের ঈমান আমলের হেফাজত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস, ইজা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিদ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোন পুরুষ যদি তার পরিবারের সকল সদস্যকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর ফজরের নামাজ সবাই আদায় করে, যারা ঘরে পড়ার ঘরে পড়লো মহিলা, যারা মসজিদের জামাতে পড়ার জামাতে পড়লো, খোদার কসম নবী বলছে আল্লাহ গোটা ফ্যামিলিকে, আল্লাহ তাআলা তার বেশি বেশি জিকিরকারী বান্দা এবং বান্দির তালিকায় এই ফ্যামিলির সকলের নাম উঠায় দিয়েছে। কুতিবা লিখে দেওয়া। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহিমাল্লাহু রাজুলান আইকাযা ইমরাআতাহু ফাইন আবাত নাদাহা ফি ওয়াজহিহাল মা। আল্লাহ ওই পুরুষের উপরে, ওই স্বামীর উপরে আল্লাহ রহমত নাজিল করেন
যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। যদি সে উঠতে না চায়, ফাইন আবাত, উঠতে না চায়, তাহলে স্বামী আদর করে তার চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। ওঠো, উঠতে হবে, পানির ছিটা দিয়ে দেয় যেন সে উঠে। আল্লাহ নবী বলেন, আল্লাহ ওই স্বামীর উপরে তৎক্ষণাৎ রহমত নাজিল করে। শেষ হয় নাই হাদিস, এর পরের অংশ হলো ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ ওই স্ত্রীর উপরেও রহমত নাজিল করেন, আই কাযাত যাওজাহা, যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, যদি স্বামী উঠতে না চায়, নাদাহাত ফি ওয়াজহিহিল মা, এবার স্ত্রী তার চোখে মুখে পানির ছিটা দিয়ে, উঠতা না, কালকে যে তুমি আমারে পানি দিছো চোখে মুখে, আজকে বালতি দিয়া পানি দিও, ওঠো। আচ্ছা, এমন ভালোবাসায় কি ঝগড়া হইব? এটা তো মহব্বত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন স্বামী স্ত্রী উভয়ের উপরে মহান আল্লাহ রহমত বর্ষণ করেন। তাহলে পরিবারের ব্যাপারে জিম্মাদারি দেখেন। কোরআন শরীফের উদাহরণ শুনেন, একটা ছোট্ট উদাহরণ দেই, বুঝবেন। সূরা আহজাবের মধ্যে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, আমাদের নবীকে আল্লাহ বলছে, কুল লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন। আলাদা বলছে ওয়া বানাতিকা, আপনি আপনার মেয়েদেরকে বলুন। ওয়া নিসাইল মুমিনিনা, আপনি সমস্ত ইমানদার নারীদেরকে বলুন। কি বলুন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের দেহের আবরণ, বোরখা, পর্দা, দেহের কাপড়, মোটা ঢিলে ঢালা বোরখা আবৃত, একদম চোখ চেহারা সহ পুরা শরীর যেন ভালোভাবে তারা ঢেকে নেয়। এই কথাটা শতভাগ পর্দা করার জন্য, ঢিলে ঢালা পোশাক দিয়ে নিজেকে আবৃত করার জন্য, এমনকি চোখ জিলবাব বলা হয়, যেটা দিয়ে চোখও ঢাকে, এরকম পোশাক দিয়ে তারা যেন নিজেদেরকে ঢেকে নেয়। এই আদেশ, এই পর্দার আদেশ আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার মেয়েদেরকে বলুন, ইমানদার নারীদেরকে বলুন। বুঝছেননি? কথা বলেন না, কথাইটা বুঝছেননি? এখন আমনে বলেন, এখান থেকে আপনি এটা ভাগ করেন। আমনে বুঝেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ইমানদার ছিলেন কিনা, নবীজির মেয়েগণ ইমানদার ছিলেন কিনা। তাইলে এই কথাইটা তো একবারে বলতে পারতো যে, হে নবী, ইমানদার মহিলাদেরকে বলেন তারা যেন তাদের কাপড় পর্দা করে নেয়। তো এটা বললেই তো স্ত্রীরাও বুঝতো, সে মেয়েদেরকেও বুঝাইতো, আবার বাকি মহিলা সাহাবী যারা, তারাও তো বুঝে নিত। এই এক শব্দ দ্বারাই তো হয়ে যাইতো, কিন্তু আলাদা বললেন কেন? স্ত্রীদেরকে বলুন, মেয়েদেরকে বলুন, মুমিন মহিলাদেরকে বলুন, এরকম তিনটা আলগা আলগা বললেন কেন? আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, বন্ধু, আপনি একজন স্বামী, অতএব আপনি স্বামী হিসাবে স্ত্রীদেরকে বলুন। আপনি একজন বাবা, আপনি বাবা হিসাবে মেয়েদেরকে বলুন। আপনি একজন নবী, নবী হিসাবে আপনার ইমানদার উম্মতের নারীদেরকে বলুন। কি করে দিছেন? আলাদা করে দিছেন, নয়তো এমনি কইলো কেন? ভাগ করে দিছেন কিনা? তাইলে এবার বুঝছেন? তাহলে আপনার স্ত্রীকে ঈমান আমলের কথা বলার দায়িত্ব জুনায়েদ বাগদাদির, মালাকুল মউত আজরাইলের, নাকি কার? আমার। কার? আমার স্ত্রীকে বলবে কে? আমি বলবো। আমার মেয়েদেরকে বলবে কে? আমি বলবো। আমি বলবো। 14 বছরের মেয়েটা, 16 বছরের মেয়েটা 8-7 কাপড় পরে, টাইট কাপড় পরে, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে সাইজা গুইজা আপনার মেয়েটা আপনার ঘর থেকে বের হয় প্রতিনিয়ত। আপনি বুঝেন না এই অসভ্য মেয়ে কারে দেখাইবার জন্য 1 ঘন্টা লাগাইয়া সাজলো, আর এই অসভ্য মেয়ে রাস্তার কারে দেখাবে? আমনে বাপ বোঝেন না? আমনে ললিপপ খান, হ্যাঁ? আমনে বইয়া সিরা সাবান, আমনে সিরা সাবান, আপনি বুঝেন না? আমনের বেডি 1 ঘন্টা লাগাইয়া সাইজা, টাকা আমনের, কাপড় আমনের, মেকআপ আমনের, পাউডার আমনের, ফেয়ার এন্ড লাভলি আমনের, টাকা সব আমনের। রংসায় অটো ড্রাইভার, রংসায় সিএনজি ড্রাইভার, রংসায়
রাস্তায় খাড়াইয়া মুতে এমন অসভ্য বখাটে দুশ্চরিত্র যুবক আপনার বেটিরে দেখে আর টিটকারি মারে, এই মুসলমান এত বড় বেগায়রত আত্মমর্যাদাহীন কেমনে হইলি বাপ বেটা? তুমি কোনো পুরুষ না? তোর স্ত্রী কেন বেটা বাইরে বাইরে হাঁটবে বেটা? বেপর্দা বেটা, তুই বেড়ই না বেটা? চিরানি খাও, ভাত খাইতারো না? আত্মসম্মান কোথায়? বেডি আমার বউ, বিয়ে করলাম আমি, রংসা মানস ব্যাকল কোথাকার বেটা বে বে করে বে করে বেগায়রত। সোজা কথা, বেগায় আত্মসম্মানহীন। এটা স্পষ্ট কিতাবের কথা। আমার কাছে মোটা কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, এই কিতাবের নামে, এটা আরবি কিতাব। ওই কিতাবে আছে ওই পুরুষ আত্মসম্মানহীন, ওই পুরুষের আত্মমর্যাদা নাই। আত্মসম্মান বলতে প্রেস্টিজ নাই ওই পুরুষের, যার স্ত্রী এবং কন্যা বেপর্দা। এ বড়ার মধ্যে কোনো আত্মসম্মান নাই। ভাত খাই আরই ঘুম যায়, ফেসাবে ধরলে ফেসাব করে, ঘুমাইলে হুইয়ালায়। এই দূরে আপনি বাতে খাইবেন, আপনার বেডি মানুষে ঘুরবো, আপনার মেয়ে টোটো করিয়া করে আপনি বইয়া বইয়া বন খান, চা দিয়া ভিজাইয়া খান, আপনি বন খান। এবার গপ মারে, চা দোয়ানে বইয়া গপ। আল্লাহর রহমতে আপনার দোয়ায় 3 ফুট বিদেশ। বুঝছি তো কি হইছে? 3 ফুট বিদেশ হলে কি হইছে? হ্যাঁ হুজুর আপনার দোয়া আল্লাহর রহমতে একটা বিল্ডিং করছে, 4টা রুম, 2টা বাথরুম, বাথরুমটি সহ টাইলস। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত! বাথরুমে টাইলস। ওনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করতো, আল্লাহর দয়ায় এখন উনি টাইলসে মুতে। আল্লাহু আকবার, আল্লাহ কামিয়াব। আপনি কামিয়াব, আপনি সেরে গেছেন। আপনার আর মরলেও দুঃখ নাই, আপনি বলতেন পারবেন না যে টাইলসে মুততে আইছি। মুসলমান কি শুনাইলেন, কি শুনাইলেন মুসলমান? এটা নিয়ে একজন ইমানদারের বলার বিষয়। টাইলস নিয়ে মুসলমান বলবার কথা বিষয় বলেন। আপনি তো বলবেন আখিরাত, আপনি তো বলবেন আপনার সন্তানের ইবাদত, আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের পর্দা, আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের মানুষ 6 জন আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন, এটা বলেন মিয়া। আপনার ঘরের মানুষ 6 জন ফজরের নামাজ পড়ে কয়জন, সেটা বলেন মিয়া। আপনার ঘরে আপনার বউ, ছেলের বউ, মেয়ে মিল্লা মহিলা আছে 8 জন, 6 জন, 4 জন, পর্দা পুশিদা মানে কয়জন? এই মুসলমান এটা বল, এটা বলো। ভাতের হিসাব দিও না, টাইলস মাইজ দেখাইও না, এটি কিত্তা কও, এগুলা বলো কেন? আত্মমর্যাদা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী সাদ ইবনে উবাদা, নবীজির সাহাবী, মদিনার আনসারদের সর্দার ছিলেন তিনি। সাদ ইবনে উবাদা, উনি একদিন সাহাবাদের এরকম মজমায় নবীজি বসা, শুধু ফুকে কামরা, আচ্ছা কামরা কোন আর কিছু করেন না। সাদ ইবনে উবাদা এই সাহাবী বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ রাআইতু রাজুলান মা ইমরাআতি লা দারাবতুহু বিসাইফ। সাহাবী নবীজির সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 1 মিনিটের জন্য কোনোদিন কোন পর পুরুষ, বেগানা পুরুষকে আমার স্ত্রীর সাথে দেখি কথা বলতে অথবা দাঁড়িয়ে থাকতে, লা দারাবতুহু বিসাইফ, তরবারির 1 কোপ দিয়ে তার কল্লা ফেলাই দিল। আচ্ছা, উপস্থিত সাহাবীরা তৎক্ষণাৎ এই নবীজির এই সাহাবীর এই কথা শুনে উনারাও বলে উঠছেন আল্লাহু আকবার। হাদিসে আছে এটা, উনারা সবাই বলে উঠছে, মানে বাপরে দেখছুনি বেটার হিম্মত কি, আল্লাহু আকবার বলে উঠছেন। এবার নবীজি বললেন, আতাআজাবুনা মিন গায়রাতে সাদ, তোমরা আমার সাদের হিম্মত,
সাহসিকতা, আত্মসম্মান বোধ, গায়রত দেখে অবাক হলে, শোনো সাহাবারা, নবী বললেন, ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা, আর ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, আর আমার মহান আল্লাহ তার চাইতে বেশি আত্মমর্যাদা। এজন্য কায়নাতে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জমিনে কোন পাপের কারণে, কোন অপরাধ জমিনে হলে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয়, আল্লাহর প্রেস্টিজে লাগে, আল্লাহর আত্মসম্মানে লাগে। খোদার কসম নবী বলছে, কোন বান্দা জমিনে যখন কোনো নারী পুরুষ জিনা করে, ব্যভিচার করে, তো আল্লাহর প্রেস্টিজে, আত্মসম্মানে, আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত লাগে। মালিক আমার বেশি গুসা হয়, মালিক আমার বেশি রাগ হয়। এই জন্য গুসার কারণে নবী বলছেন, আল্লাহই তো বিধান, এই জন্য বলছে, বন্ধু বন্ধু ওই জেনা করলো, ও ব্যভিচার করলো আমার জমিনে, ওরে খাওয়াইলাম আমি, ওরে পড়াইলাম আমি, এত বড় কায়নাত দিয়ে আমি তাকে লালন পালন করছি, ওরে আমি বলছি তার জন্য আমি হালাল বিবাহর ব্যবস্থা রাখছি, ওরে আমি বলছি তার স্ত্রী আমি ব্যবস্থা করেছি, ওর যৌন চাহিদা আমি আল্লাহ দিয়েছি, ওই নারী আমি সৃষ্টি করেছি, এই পুরুষ আমি সৃষ্টি করেছি, শাহওয়াত আমি সৃষ্টি করেছি, লজ্জাস্থানের চাহিদা আমি সৃষ্টি করেছি, এত কিছু আমার দেওয়া, ও আমার জমিনে আমার দেওয়া জিনিস পেয়ে নাফরমানি করলো। আল্লাহর নবীকে আল্লাহ বলছে, বন্ধু খবর লাগান, এটা যদি বিবাহিত পুরুষ এবং নারী হয়, এই জেনাকার পাথর মাইরা ফেলেন, পাথর মারে জাগাত পরে আমি বিচার করবো, আবার পরে আখেরাতে। এখন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, সমস্ত এরকম মজমায় ইমানদার মানুষের সামনে খোলা ময়দানে ওপেন প্রকাশ্যে পাথর মাইরা ওগুলার মাইরা ফেলেন। আর অবিবাহিত পুরুষ নারী হলে 100 করে চামড়ার বেত্রাঘাত করেন, যেন এক এক বাড়িতে 100 বছর মনে থাকে। কেন এত? ইসলামী শরীয়তে এর চাইতে কঠোর কোনো শাস্তি নেই, তাফসীরে আছে, এর চাইতে কঠিন কোনো শাস্তি নেই। ইসলামী হুকুমত, ইসলামী খেলাফতের এটা জিম্মাদার। এজন্য এটা জরুরি। বাপ, আমি যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করছি, মুসলমানের নওজোয়ান প্রিয় ভাই আমার, প্রিয় সন্তান আমার, যদি তোমার বাবা মাও তোমার খবর না রাখে, ধরে নাও তারা তোমারে ভুলে গেছে, কিন্তু আল্লাহ তোমারে ছাড়বে না। বাপ, নারী দেখো না, নারী দেখো না বাপ, অশ্লীল ছবি দেখো না, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখো না আব্বা, তুমি বরবাদ হয়ে যাবা, তোমার দুনিয়াও শেষ হয়ে যাবে, তোমার আখিরাতও শেষ হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোরআন শরীফের আয়াত, সূরা নূরের মধ্যে আছে। আল্লাহ বলছে, যারা মুসলিম জনসমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয়, জিনা ব্যভিচার ছড়িয়ে দেয়, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ বেহায়াপনা ছড়িয়ে দেয়, খোদার কসম আল্লাহ বলছে, আমি ওয়াদা দিলাম তাদেরকে আমি কঠিন আযাব দেব, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরা। ওরে আমি বেইজ্জতি করে দেব, ওকে আমি অপমানিত করব, ওরে কষ্ট দেব, যদি ও লজ্জা পাবেই পাবে, আজ কিংবা কাল। এজন্য কোনো ব্যভিচারী, অসৎ চরিত্রের অধিকারী, নারী পুরুষের জিনা ব্যভিচার সহ হারাম সম্পর্ক যার, সে কোনোদিন সব সুখ পায়। তুমি খবর লাগাও, খবর লাগাও। কোন বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত সুখকর হয় না, শেষ পর্যন্ত ফাসাদ লাত্তি ছাড়া আর কিচ্ছু দুঃখ। হ্যাঁ, 3 বছরের ভালোবাসা, 8 বছরের জানাশোনা, 9 বছরের দিন ফাসাদ লাত্তি, একটা লাত্তি, এরপরে মেও মেও করে কান্দে। আর আমার কাছেই তো কত ভোলানি কান্দে। আমি তো শত শত যুবকের সাথে আমার সম্পর্ক, মেও মেও করে কান্দে, সব শেষ, সব শেষ। এখন আমি হাফ প্যান্ট,
যৌবনের ক্ষমতাও নাই, কোমরের ক্ষমতাও নাই, শারীরিক সক্ষমতাও নাই, আখিরাতও নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। ভাইয়া আখলাকের হেফাজত, আখলাকের হেফাজত, আখলাকের হেফাজত।